সূরা আন-নাজমের 32 নম্বর একটা আয়াতের কথা আপনাদের সামনে আলোচনা করেই শেষ করব। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। কার কথা? আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোকেরা কবিরা গুনাহ সমূহ, এখানে কাবায়ের ব্যবহার করে আল্লাহ বলেছেন কবিরা গুনাহ কিন্তু একটা নয়, হাজারটা, অসংখ্য কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি একটা? হাজার হাজার কবিরা গুনাহ, সর্বপ্রকার কবিরা গুনাহ। কবিরা মানে বড় বড় গুনাহ, যেগুলো বড় অপরাধ। এই বড় অপরাধ কাকে বলা হয়? এই বড় অপরাধটা হলো যে অপরাধের মাধ্যমে আপনার নিজের মারাত্মক ক্ষতি হবে, অন্য মানুষের ক্ষতি হবে, দেশ ও জাতির ক্ষতি হবে, এরকম অপরাধকে বলা হয় কবিরা গুনাহ। যেমন নামাজ পড়েন না, দেশ জাতির ক্ষতি হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হবে। আছে না? তো এখন রোজা করেন না, গোটা দেশের কিছুই হবে না, কিন্তু আপনার ক্ষতি হবে। এই জন্য কবিরা গুনাহ সেটাই বলা হয় যে ওই অপরাধটা করলে আপনি নিজে সর্বনাশ হবেন, অথবা কিছু অপরাধ আছে আপনিও সর্বনাশ হবেন, গোটা জাতীয় সর্বনাশ হবে। সুতরাং যেগুলো ক্ষতিকারক, হয় আপনার নিজেকে ধ্বংস করে দিবে, অথবা আপনাকে ধ্বংস করার পাশাপাশি আপনার প্রতিবেশী, আপনার দেশবাসী এবং দেশের সর্বনাশ হয়ে যাবে, এরকম অপরাধগুলোকে আরবিতে বলা হয় কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ঘুষ খাওয়া কি গুনাহ? তার ঘুষ খাওয়া আপনি ক্ষতিগ্রস্ত হলেন কিভাবে? এই ঘুষ তো পরকাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যার কাছ থেকে খেলেন তার তো সর্বনাশ করে ফেলালেন, কথা ঠিক না? ঘুষের টাকা দিয়ে ওই কি আরামত আছে? বুঝলেন না? টাকা পয়সা কাজে নেবেন আর বলবেন হ্যাঁ বলো তুমি খুশি আছো, ওই কোপানের স্রোত বলবে খুশি আছি, কথা ঠিক না? তো মনে মনে বলবে আল্লাহ এর বড় গজব নাজল কর, ঠিক না? বাড়ি জোরে কর। হ্যাঁ, টাকা বলে কাটিয়ে নেবে, কেউ খুশি থাকে? ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এই সকল নোংরা এবং জঘন্য অপরাধগুলো, এগুলো হলো কবিরা গুনাহ, এগুলো ছেড়ে দাও। ইল্লাল লামাম, তবে অনিচ্ছা সত্ত্বেও কিছু ছোটোখাটো অপরাধ হয়ে যায়, যেগুলো হিসাব করা বড় কঠিন, মানে যেগুলোর পেছনে কোনো ইন্টেনশন নাই, যেগুলো এমনিতেই হঠাৎ করে টুটা ফাটা কিছু অপরাধ আছে না নাই জরিখন, যেগুলো কবিরা গুনাহ নয়, এগুলোকে আল্লাহ মাফ করে দিবে। কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, যেরকম আল্লাহু আকবার। তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, তোমাদের ছোট খাটো গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আর কবিরা গুনার জন্য তওবা করতে হবে। কি করতে হবে জোরে বলুন? তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হয় না। তওবা কি কোনো কিছু এই যে একটা গদ বাঁধা কথা পড়া? তওবা মানে তো পড়া নয়। তওবা মানে ব্যাক করা, ফিরে আসা, রিটার্ন করা। আপনি যেখানে ছিলেন সেখান থেকে ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবেন? কেউ যদি মেঘার থেকে তওবা করে, তাকে দেবক্ষণ না আসা লাগবে? এর নাম ফিরে আসা না। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, কিন্তু যে অপরাধটা করেছিলেন সে অপরাধটা আপনি ছেড়ে দিলেন, এটার নাম ফিরে আসা। বেনামাজি ছিলেন, নামাজি হলেন। অপচয়কারী ছিলেন, অপচয় ছেড়ে দিলেন। জমির আল ঠেলতেছিলেন, আজ থেকে আল আর ঠেলবেন না। তবে আল ঠেলার একটা শর্ত আছে, আল ঠেলা তো ছাড়াই লাগবে, আর যতখানি আল ঠেলছেন আমিল নিয়ে এসে বাড়ি করে দেওয়া লাগবে। এখন সারা জীবন আল ঠেলে বুড়ো বসত করছে, আল্লাহ জীবন আর আল ঠেলবো না, জমি জমা বেড়াকের নামে লিখে দিয়ে বেড়াকেন। এই কথা আমি কি জন্য বললাম? আমাকে এক লোক করছে, হুজুর ওই বুড়ের অত্যাচার জীবন মাটি বেড়াবেড়ি জমি লিখে দেওয়ার পরে আমরা বললাম যে জমি তুমি অনেকখানি জোর খেলেছো, আমরা গরিব মানুষ, আমরা জোরে পারিনি, তো এই জমিটা ফেরত দাও। করছে আমার কাছে জমি আছে, ওই জমি আমি বেড়াগুলো লিখে দিয়েছি, এখন বেড়াকের সাথে যাবো। বেড়ার যা করছে, ভাই তোমরা জমি বের করে দাও, তোমার মধ্যে 22 শতক, 24 শতক হয়ে আছে, 2 শতক হামাক রে চতুর মোড়া যারা আছি। তা করছে আব্বা যেখানে আলদের কাছে আমরা ওর বেশি কিছু করবে পারবো না, তোর আব্বার কাজ যায়, একবার আব্বা একবার বেটা, আমরা দৌড়ের মধ্যে আছে। বুদ্ধি কি? বুদ্ধি একটা আছে, ওপরওয়ালার কাছে বিচার দাও, কথা ঠিক না? চিন্তা করলে আমি তো বলবি হ্যাঁ যাও, কিছু করবে পারবো না। শেষে বললাম যে চেয়ারম্যান কাছে কিছু বলতে পারবো, কিন্তু চেয়ারম্যান ওই বড় লোকের পক্ষে, বুঝলেন না? ফকর নির্জনে চেয়ারম্যানও দৌড়ায় না, বড় লোকের দরকার আছে। তাহলে একমাত্র বিচারক ওপরে একজন আছে, এটাই তো এখন। তাহলে এই বুড়ে যে এই সর্বনাশটা করে গেল, এই একটা করে যদি বেড়ে থেকে গেল, এটা জমিটা ভোগ করবে কারা?
কথা কয় না পারে, বেটারা ভোগ করবে না? এ ভাই কথা কন না কে, কারা ভোগ করবে? বেটা। কোরবান গুলো কে খাবে? বুড়া যখন কোরবান শুরু করবে তখন বেটারা যা করবে, এই যে ফেরেস্তা আমরা পরে আসতেছি মরে, কিছু কোরবান থো আমরা ভাগে নেবো বলবে? বেটাগুলো আমি চিনি, বেটিকেও চিনি, কেউ আপনার একদিনের কোরবান ভাগে নেবে না। আল্লাহ পাক বলছেন কবিরা গুনাহ ছাড়তে হবে তোমার নিজের দায়িত্বে। তুমি যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, ছোট ছোট সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজের দায়িত্বে ক্ষমা করে দেব। ওগুলোর জন্য ক্ষমা চাওয়া লাগবে না, ওগুলো ক্ষমা চাওয়া ছাড়াই আমি তোমাকে মাফ করে দেব। এই কথা বলেছেন আল্লাহ নিজে, ওয়াদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কিন্তু কবিরা গুনাহ না ছাড়লে সগীরা গুনাহ একটাও মাফ হবে না। ওয়া আলামু বিকুম ইযান শাআকুম মিনাল আরদি, তিনি তো জানেন যখন আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে পয়দা করেছেন। বলেন তো আমাদেরকে জমিন থেকে পয়দা করেছেন কে? হ্যাঁ। ওয়া ইযানতুম আজিন্নাতুন, যখন তোমরা ছিলে ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভের মধ্যে একটা শুক্রকীট এবং একটা জাইগোট মানে একটা ডিম্বাণু, শুক্রকীট এবং ওভাম আছে না, স্পার্ম ওভাম হয়ে জাইগোট ফর্ম করে, এটাকে বলা আজিন্না। কি বলা হয় জোরে কোন? আজিন্না মানে ইংলিশে বলা হয় জাইগোট, আর বাংলা যে কি বলা হয়, বাংলা বলা এখন এই মেডিকেল টার্মের বাংলা বলা কঠিন। মানে জাইগোট ফর্ম করলো, করার পরে আল্লাহ পাক বলছেন তখন থেকে আমি তোমাকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ও বান্দা কখন থেকে তোমাকে চিনি শোনো। এই জমিনের যে একটা অণু বা পরমাণু, এই যে মাটির একটা অণু বা পরমাণু, যেমন অনেক বিজ্ঞানীরা বলছেন মানুষ যে মাটির তৈরি তার প্রমাণ হলো মানুষের দেহের মধ্যে ফসফরাস পাওয়া যায়। কি পাওয়া যায়? ফসফরাস আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে না, পটাশিয়াম আছে, মেলা কিছু আছে না এগুলা। এবার ওয়াটার আছে, পানি। সে পানির মধ্যে আবার দুটো অংশ, একটা হলো কার্বন, আপনার কি কার্বন ডাই কি অক্সিজেন আর হাইড্রোজেনের একটা পার্সেন্টেজ করে দেয় পানি করছে, তাই না? H2O একটা পার্সেন্টেজ করে পানি করে, মানে সবই পাওয়া যায় মাটির মধ্যে। যা যা আছে সব কিছু মানুষের দেহের মধ্যেও আছে। আর মানুষ মাটির মধ্যে রেখে দিলে কিছুদিন পর পৌঁছে আবার নতুন করে মাটি হয়ে যায়। কথা ঠিক না বেটি? যার লাশ আল্লাহ রেখে দেয় সেটা তার নিজের এখতিয়ারে রেখে দেয়, কিন্তু বেশিরভাগই কি মাটি হয়ে যায় না? আল্লাহ তো সে কথাই বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মধ্যেই তোমাকে আবার নিঃশেষ করে দেওয়া হবে। এই নিঃশেষ হওয়া শুধু মাটির থেকে আবার তোমাকে খাড়া করা হবে। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে সেদিন থেকেই চিনি যখন থেকে মাটির একটা অণু বা পরমাণু, বলেন অণু বা পরমাণু, এই পরমাণু একত্র করে করে তোমার গোটা দেহ বানান শুরু করেছিলাম যেদিন থেকে, সেদিন থেকে আমি তোমাকে চিনেছিলাম। সুবহানাল্লাহ। সেদিন থেকে তুমি আমার ইলমের জগতে ছিলে, আমার জ্ঞানের জগতে তোমার একটা পরিচয় ছিল, তখন থেকে আমি তোমাকে জানি ও চিনি। বান্দারে আমাকে লুকাবার কিছুই নাই, তোমার ভেতর বাহির সবটাই আমার আল্লাহর জানার মধ্যেই আছে। এরপর আল্লাহ পাক বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদের বড়াই করো না তাকওয়া পরহেজগারিতা নিয়ে। মানুষকে যেভাবে তুমি তোমার দম্ভ অহংকার দেখাচ্ছ ইবাদত বন্দেগী নিয়ে, তোমার ভেতরে কি আছে বাইরে কি আছে সবটাই কিন্তু আমি। সুতরাং দুনিয়ার কোনো মানুষ তোমার পরহেজগারিতা দেখে কি একটা দিনের জান্নাত তোমাকে দিয়ে পারবে? জান্নাত আর জাহান্নাম যিনি দিতে পারবেন তিনিই তো তোমাকে হারে হারে, কথা বলেন না আপনারা? আপনাকে আমাকে হারে হারে কে চেনে? তো জান্নাত পাওয়ার যোগ্য না অযোগ্য এটা আল্লাহর কাছেই বিচারে ফয়সালা হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন বেশি অহংকার দম্ভ করো না। কত বড় ভালো মানুষ এটা নিয়ে বেশি দম্ভ অহংকার করো না রে বান্দা। তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সেকেন্ডের খবর আমি আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ পাক জানেন কারা কারা পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে মারা গেছে, অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, নোংরা জীবন থেকে। কোন জীবন? নোংরামি। জীবনের নোংরামি থেকে মুক্ত থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করেছে কারা? রাত দিন। অনেক লোক দিনের খবর জানে, রাতের খবর অনেকেই, এমনকি বউ জানে না। অনেক লোক বলে যে বউ তো আসল খবর জানে, বউ জানে না কিন্তু অনেক খবর। আপনারা নিজেরা বলেন তো আপনার মনের খবর কি আপনার বউ জানে? হ্যাঁ,
সুতরাং আপনার অনেক খবর স্ত্রীও পর্যন্ত জানে না, বন্ধু তো জানতেই পারবে না। আপনার ঘরে বাইরে ভেতরে রাতের অন্ধকারে মনের গভীরে যা কিছু আপনি সঞ্চয় করেছেন, জড়ো করেছেন, প্ল্যান অ্যান্ড ডিজাইন করেন, সব কিছু খবর আল্লাহর কাছে জমা হয়ে আছে। এগুলো বিচার বিশ্লেষণ করে আপনার আমার জন্য রায় ঘোষণা করবেন কে? ওই আল্লাহকে ভয় করিয়া পরহেজগারিতার জীবন, তাকওয়ার জীবন অবলম্বন করার জন্য আল্লাহ পরামর্শ দিয়ে বললেন, হুয়া আলামু বিমানিত্তাকা। একটু আয়াতটা আমার সাথে বলেন তো, হুয়া আলামু বিমানিত্তাকা। আল্লাহ বলেন আমি তাকে ভালোভাবে চিনি যে ব্যক্তি নিজেকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করে দুনিয়া থেকে চলে এসেছে। আমি তাকে ভালোভাবেই চিনি, এই চিনি বলেই আমি তার হাতে নিজ হাতে পুরস্কার উঠায়া দেব। মহাবিশ্বের মালিক আমাদেরকে মাফ করে দিন। কোন আমি যে আলোচনাটুকু করেছি, পরকালের জীবন একটা ছবি দেখালাম না? এই দৃশ্যগুলো থেকে, এই আলোচনাগুলো থেকে, এই নসিহা থেকে আমরা ইচ্ছা করলে আমাদের জীবনকে বদলাতে পারি। জোরে কোন পারি কিনা? জোরে বলেন। আপনার জীবন বদলাবার জন্য আর কারো দরকার আছে? আপনার নিজের সিদ্ধান্তই যথেষ্ট না? বলেন তো। আপনি পরিবর্তন হবেন, এর জন্য দুনিয়ার কেউ চাপ দিয়ে করে পারবে? আপনার নিজের সিদ্ধান্তই কিন্তু যথেষ্ট, আপনি পরিবর্তন হবেন। কথা ঠিক না ঠিক? মহাবিশ্বের মালিক আমাদের সবাইকে একটি পরিবর্তিত জীবন, একটি আদর্শ জীবন, নোংরা মুক্ত জীবন, নোংরামি মুক্ত জীবন, একটি সুন্দর এবং পরকালমুখী জান্নাতমুখী জীবন তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।